বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুমলা টিউটোরিয়ালের নবম পর্বে। তো আমরা বলেছিলাম যে এই স্লাইডারটা ব্যবহার করব গত টিউটোরিয়ালে। তো আমরা একটা স্লাইডার প্লাগইন, বিভিন্ন প্রকারের স্লাইডার মডিউল পাওয়া যায় জুমলা এক্সটেনশন ডাইরেক্টরিতে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা যে কোনো একটা আজকে ব্যবহার করব। তো এটা ইনস্টল করতে হলে আমাদের যেতে হবে এক্সটেনশন, এখান থেকে তারপরে এখান থেকে এক্সটেনশন ম্যানেজার, এখানে গেলে একটা ইনস্টলার আসবে, সেখান থেকে আমরা ইনস্টল করতে পারবো। তো আমরা আগে থেকে একটা ডাউনলোড করেছি একটা মডিউল, স্লাইডারের মডিউল। সেই মডিউলটা আমরা এই যে আমাদের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটে আমরা ব্যবহার করব। তো এখান থেকে আমরা প্রথমে নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে মডিউলটা ইনস্টল করেছি সেই মডিউলটা এখান থেকে আমরা দেখতে পারবো। এসমি স্মার্ট স্লাইডার আমরা এইটা ব্যবহার করব। তো এটা আমরা ব্যবহার করব, এখানে খেয়াল করুন, আমরা ব্যবহার করব এখানে টপ যেটা পজিশন আছে সেইটা, স্লাইডার্স এই নাম দিলাম, এবং আমরা আমাদের টেমপ্লেটের টপ সিলেক্ট করলাম। মেনু অ্যাসাইনমেন্ট অবশ্যই অল, এখান থেকে আমরা শুধুমাত্র হোম পেজ যেটা, ফ্রন্ট পেজ যেটা, সেটাতেই আমরা ব্যবহার করব। এই জন্য হোম সিলেক্ট করে দিলাম, কারণ স্লাইডার সব পেজে আসবে না। আর অপশন থেকে আমরা এখান থেকে কোন স্লাইড কোন টাইপ ব্যবহার করতে চাই সেটা এখান থেকে নির্বাচন করতে পারি। আর স্লাইডার্স থেকে আমাদের এখান থেকে স্লাইড যুক্ত করতে হবে। তো আমরা ইমেজ সোর্স কাস্টম করে দিলাম এবং এখান থেকে আমরা একটা যে কোনো একটা ইমেজ ইনসার্ট করব, অর্থাৎ আপলোড করব। এখান থেকে আমি স্লাইডারের সাইজ অনুযায়ী একটা ইমেজ আপলোড করলাম এবং এটা আমরা সিলেক্ট করলাম। তারপরে আমরা যে স্লাইডারটা সেই স্লাইডারটা ইনসার্ট করলাম। তো আমরা আরো একটা স্লাইড দেই। তো তারপরে স্লাইডগুলো দেওয়া হওয়ার পরে আমরা এটাকে সেভ করে ফেললাম। সেভ করার পরে আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের যেটা হোম পেজ, সেই হোম পেজে আমাদের যে স্লাইডটা আমরা ব্যবহার করেছি, স্লাইডের ডাটা দেওয়া হয়নি। ইনসার্ট করতে হবে এবং এটাকে সেভ করতে হবে। আমরা প্রথমে সেভ করে নিই। তো এখানে আমরা স্লাইডারের যে অপশনগুলো, অর্থাৎ
এইখানে আমাদের সবগুলো ফিল্ড পূরণ করতে হবে, অর্থাৎ বেসিক্যালি আমাদের যেগুলো পূরণ করা অত্যাবশ্যক সেগুলো পূরণ করতে হবে। তো আপনি চাইলে এখানে আরও যে স্লাইড, সে স্লাইড আপনি যুক্ত করতে পারেন। তো আমরা আর্টিকেল থেকে ইমেজ নিতে পারি বা যে কোনো জায়গা থেকে ইমেজ নিতে পারি। এখানে টাইটেল দেবেন। আমি কিছু ডামি কন্টেন্ট দিই। তো আমি অন্য আরেকটা ইমেজ আপলোড করি। কিছু ডামি টেক্সট আমি স্লাইডারে দেই। তো তারপরে সবশেষে এটাকে সেভ করতে হবে। খেয়াল করবেন যে আপনার এখানে স্লাইডারটি সেভ হয়েছে কিনা। তো সেভ হওয়ার পরে এখানে আমরা দুটো স্লাইডার ব্যবহার করছি। এরপরে আমরা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমরা যদি আমাদের টেমপ্লেটটা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমাদের দুটো স্লাইডার এখানে চলে আসছে এবং এখানে কিন্তু স্লাইডারের যে অ্যানিমেশনগুলো সেগুলো হচ্ছে। আপনি চাইলে এগুলো আপনি সিএসএস দিয়ে এখানে আপনি ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে এক্সট্রা সিএসএস যদি ব্যবহার করতে চান যে কোনো মডিউলে, সেক্ষেত্রে আপনি অপশন থেকে অবশ্যই এখানে যে অ্যাডভান্স অপশন আছে এখান থেকে আপনি মডিউল ক্লাস সাফিক্স এখানে আপনি ক্লাস দিতে পারেন, সেই ক্লাসটা প্রায়োরিটি পাবে। এছাড়াও এখানে আপনি খেয়াল করুন, এখানে যে আমরা স্লাইডারটা ব্যবহার করছি সেখানে কিন্তু আমাদের স্লাইডারের টাইটেল থাকাটা দরকার নেই। তো যে কোনো মডিউলের টাইটেল যদি আপনি মুছে দিতে চান, সেক্ষেত্রে এখানে শো টাইটেলটা হাইড করে দিতে হবে। সেক্ষেত্রে টাইটেলটা কিন্তু এখানে শো করবে না। এখন যদি আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমাদের শো করছে না। এইভাবে যে কোনো মডিউল, আপনি যেই মডিউলই ব্যবহার করেন না কেন, জুমলা সাইটে আপনি খুব সহজেই টাইটেলটা মুছে দিতে পারেন। তো এই স্লাইডের যে অপশনগুলো আছে, অর্থাৎ আপনি কোন ধরনের স্লাইড ব্যবহার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেই স্লাইডার স্টাইলটা এখানে সিলেক্ট করে দিয়ে আপনি সেভ করলে পরবর্তীতে আপনি যদি আপনার সাইট রিফ্রেশ করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে সেই স্টাইলের স্লাইড চলে আসছে। এখানে কিন্তু এটা অন্য আরেকটা ধরনের যে স্লাইড, সেই স্লাইডটা কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন যে এই স্লাইডটা বিভিন্ন যেই থিমগুলো, সেই থিমগুলো ব্যবহার করা হচ্ছে বা বিভিন্ন যে কোয়েরি প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো চেঞ্জ করা যাচ্ছে। তো এইভাবেই মডিউলগুলো ব্যবহার করা হয়। যে কোনো মডিউল আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা ভবিষ্যতে আরও যে মডিউলগুলো সেইগুলো ব্যবহার করা দেখব। আপনি বিভিন্ন টেমপ্লেটগুলো এখানে ইনস্টল করবেন, করে আপনার সাইটকে এডিট করবেন। তো জুমলার এটাই মানে বৈশিষ্ট্য যে আপনি খুব সুন্দর সুন্দর টেমপ্লেট ব্যবহার করে এইচটিএমএল সিএসএস না জেনেও খুব সুন্দর সুন্দর সাইট তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন টিউটোরিয়ালগুলো। যে কোনো সমস্যাতে আমাদের ফেসবুকে পোস্ট দেবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।